তো গাইস গুড মর্নিং। আজকের ভিডিওটা দেখো বৃষ্টির দিন থেকে শুরু করলাম। দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন বাজে সকাল 7:30। মানে ঘুম থেকে উঠি দেখছি বৃষ্টি ভোর 4টে। মধ্যরাত্রি থেকেই লেগেছে, এখনও অবধি ছাড়ার নাম বন্ধ নেই। জানি না কতদিন এই দুর্যোগ চলবে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে দেখতে। তো আমি পেছনের বাগানটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর বৃষ্টি ভেজা, আর কি সুন্দর ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে। আমার ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে, কাঁপুনি দেওয়া হাওয়া, খুব ভালো লাগছে দেখতে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আশা করি পাচ্ছ না। গুড মর্নিং। তো কালকে ভোর থেকে, মানে ভোর না মধ্যরাত্রি থেকে এত পরিমাণে বৃষ্টি আর ঝড় লেগেছে, আমার তো কোনো নাম বন্ধই নেই। আর প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া, এত পরিমাণে হাওয়া হচ্ছে মনে রুমেলা আর ফ্যামিলি চলে এলাম, আমি কিছু বুঝতে পারছি না। তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, শীত ধরে যাচ্ছে এত হাওয়া। আর রাত্রেবেলা প্রচণ্ড গরম লাগছিল, তাই আমি ভাবলাম ভোর 4:30 বাজে তখন, তো আমি জানলা খুলে দিয়েছিলাম। তো তখন থেকে এত পরিমাণে হাওয়া ঢুকছে, ঘুমটাও ভালো হয়েছে, এদিকে শীতও লাগছে। কম্বল গায়ে দিলে কম্বলটাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এত ঝোড়ো হাওয়া। আর এই যে এখানে খাটটাকে আমার ঢেকে দিয়েছে, কারণ এখান থেকে যে বৃষ্টির ছটাটা আসবে সেটা ওখানে গিয়ে লাগবে না। এত ঝড় বৃষ্টি লেগে গেছে, কিছু জোগাড় করতে পারছি না। তা এখন সকালবেলায় জল খাওয়া হচ্ছে, পরোটা আলু ভাজা, ঘিরে পরোটা ভাজি। ঘরে ঘরে শুয়েছি তো মনে হচ্ছে ঝড়ে তুলে নিয়ে চলে যাবে। প্রচন্ড ঝড় হচ্ছে। আমাদের নীল গাছের তলায় দোকান, এখন খাবার করে নিয়ে দোকানে যাব। দোকানদারকে বারে বলছি যে দোকান বন্ধ করে বাড়ি চলে আসো। তাও বলছে যারা প্রতিদিন নিতে আসে তারা আসবে, তাদের খাওয়া দাওয়া নাই, আমি ঘরে বসে শুট করবো আর তারা ঘুরে এসে চলে যাবো। সেই গাছের তলায় বসে দোকান, সেখানে বসে আছে গাছ, একদম হাওয়াতে। এইরকম ঝড় বৃষ্টি হচ্ছে দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ে যাচ্ছে, সেই বরিশালের ওই কথাটা। বরিশালে কত সন্ধ্যা নদীর পাড়ে নিয়ে দেখায় সুন্দর বেগে হাওয়া যাচ্ছে, সেগুলো একেবারে উঁচু উঁচু হচ্ছে, নৌকোতে বাঁধিয়ে মাছ ধরছে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখনো হয়নি পরোটাটা। আজকে স্নান নিবা করবো কি করে, পুজোই বা কি করে করবো? স্নান নয় তো করা যাবে, কিন্তু বাইরে তো বেরোনোই যাচ্ছে না। ফুলছে তো কি সুন্দর। ওই তখন মহাদেবের পুজো, কিছু না খেয়ে তো মানে পূজা করতে হবে। মহাদেবকে ধুতরার ফুল তুলে নিয়ে আসি, আমি নিজে শিবের মাথায় দিয়ে আসি, আমার নাতনিকে দেয়া করাবো। আজকে যেতে পারিনি, একটা ফুলও জোগাড় করতে পারিনি। মহাদেব খুশি হবে কিনা জানি না। তিনিও তো দেখছেন না, এরা চেষ্টা করতে পারছে না। এবার এই পর্যন্ত বাই। তো বন্ধুরা, আজকে বৃষ্টি ভেজা দিন, যেহেতু সোমবার পড়েছে, তার জন্য পনিরের তরকারি করবে মা আজকে। এই যে মার সাথে একটু কথা বলছিলাম যে মা, অবশেষে অনেক দিন পর পনিরের তরকারি রান্না হচ্ছে বাড়িতে। অ্যাকচুয়ালি দুধের জিনিস কোনো জিনিসই আমি খাই না, তবে পনিরটাও আমি আগে খেতাম না, বাট এখন আমার পনিরটা খেতে খুবই ভালো লাগে। পনিরটা আমার ফেভারিট জিনিস একমাত্র দুধের, তাছাড়া আমি দুধের কোনো জিনিসই খাই না বলতে গেলে। কোনো জিনিস না, মিষ্টি দই যাবতীয় দুধ থেকে যা তৈরি হয় কোনো কিছুই না, পনিরটা বাদে সবই বাদ। তো পনির খেতে তোমার ভীষণই ভালো লাগে। আর এই যে তোমরা দেখো, জাস্ট ওয়েদারটা দেখো, একটুখানি বৃষ্টি থেমেছিল তো আবার শুরু হয়ে গেছে। মানে বাইরে বেরোলেই পা পিছলে পড়ে যাব, আলুর দম হয়ে যাবো পড়ে, এরকম অবস্থা। আর দেখো গাছের পাতাগুলো, মানে ডাল, শাখা প্রশাখার ডালগুলো এত পরিমাণে নাড়াচাড়া করে ঝড়ের বেগে দুলছিল, যাতে মনে হচ্ছিল যে ভেঙে পড়ে না যায়। আর তাল গাছগুলো নারকেল গাছগুলো দেখো এমনভাবে দুলছে, আর বাঁশ গাছগুলোও এমনভাবে দুলছিল মনে হচ্ছিল পড়েই যাবে। তো এই যে দেখো, আমি উপর ঘরে চলে এলাম, আর বাবা কিন্তু এখানে সামনে যেহেতু ষষ্ঠী,
তার জন্য গোপু সোনার জন্য নতুন জামা বানানোর জন্য প্রস্তুত নিচ্ছে, মানে বানাচ্ছিল। তো পুরো জামাটা বানিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে জামাটা কেমন হয়েছে। তো এই যে বন্ধুরা, পুরো জামাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু একবারে স্পেশাল গোপু সোনার জন্য বানিয়েছে, ফিতি দিয়ে, মানে একটু অন্য রকম টাইপের বানিয়েছে। মানে দেখতে একই রকম, বাট এটা একটু অন্য ধরনের। তো অনেকটা সময় লেগেছে কিন্তু বানাতে, অনেকটাই সময় লেগেছে। আমি কিন্তু বাবার কাছে একভাবে বসে বসে দেখছিলাম যে জামাটা কিভাবে বানালো বা কীরকম করে হলো। খাওয়া দাওয়া করে কাজ কাম সেরে চান করে আসলাম। এবার জল কি খুব ঠান্ডা? মানে স্নান করতে হবে তো ঠান্ডা যা গরম গেল এটা কিছুই না, আমার মনে হয় আরো ঠান্ডা হলে ভালো হয়। আর মোচা সিদ্ধ করছি, মোচার ঘন্ট হবে, মুসুরির ডাল, পটল ভাজা। আবার কি করবো, আজকে তো বেশি কিছু দেখাতেই পারলাম না। আজকে সিম্পলি ঘরের কাজগুলো দেখিয়ে ছেড়ে দিতে হলো, বৃষ্টির জন্য কিছুই দেখানো হলো না। বৃষ্টিও তো দেখাতে পারতিস। দেখিয়েছি তো। বৃষ্টি আমাদের শিমুল গাছটা একদম মাটির সঙ্গে শুয়ে পড়ছে, আবার উঠে পড়ছে। হ্যাঁ দেখেছি, এই যে দেখো টিপ টিপ করে পড়ছে। দেখতে পারি না, ওইগুলো ঘরে ঝড় যেন। আর ওই যে বাঁশ ঝাড়টার অবস্থা, কোথায় বাস কোথায় করি? ওই যে বাঁশের ওই পাতাগুলো কিরকম করে নড়ছে। আর ওরা এখন অনেক রোদ্রের পরে একটু শীতল হাওয়ায় এখন গাছেরা মজা করছে। মহানন্দে খুব নাচ গান, ওরা মানে ওদের শোরগোল খুব, ওরা অনেক আনন্দে এত নাচ করছে, নাচতে নাচতে কেউ গড়ি পড়ছে, কেউ শুয়ে পড়ছে, কেউ আবার ভেঙেও পড়ছে। এত ওদের আনন্দ হয়েছে যে না আমরা এবার একটু নেচে নিই। আমরা যখন আমাদের বাড়িতে উৎসব লাগে আমরা তখন নাচ গান কত রকমের বাজি বাজনা ঠিক করি। ওদের এখন অত গরমের রোদ্রের তাপে সব দাঁড়িয়ে থেকে থেকে আমাদের ছায়াদার করেছে। এই মুহূর্তে ভগবান মুখ তুলে তাকিয়েছে, তাই ওদের একটু ঠান্ডা হাওয়া স্পর্শ করেছে। বৃষ্টির দেবতার নাম কি ঠাকুমা? ইন্দ্রজিৎ বৃষ্টি দিয়েছে। ওরা ইন্দ্রদেব না? এত মানে এখানেই শেষ করে দেবো আজকের ভিডিওটা। কেন? ওরা তৃষ্ণার্ত, ওরা জল পেয়েছে, ঠান্ডা জল প্রাণ ভরে পান করছে, আর সেটা বলতে হবে না? ঠিক আছে, বাই। বন্ধুরা, বাইরের কি অবস্থা তোমরা তো দেখতেই পেলে। এইমাত্র সমস্ত কাজ কমপ্লিট করলাম, এখন অবধি তো কিছুই খাইনি। তখন পরোটাটা খাবো মনে করলাম, তো আমার মুখে আর ভালো লাগলো না। যদি খালি পেটে তেলে ভাজা জিনিস খেয়ে যদি গ্যাস হয়ে যায়, তার জন্য আর খেলাম না। তো চলো এবার স্নান টান করে পুজোটা ঝটপট দিয়ে নিই, তারপরে আবার যাবতীয় যা কাজ, যেসব কাজগুলো বাকি আছে সেগুলো করতে হবে। তো বন্ধুরা, আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টি থামার তো নামবন্ধ নেই। তোমাদের ওইদিকে কার মানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কিংবা যে রেমাল ঝড়টা হওয়ার কথা সেটা হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না এই প্রাকৃতিক দুর্যোগ কতদিন থাকবে, তবে বৃষ্টি হয়ে একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ গাছপালাগুলো অনেক দিন ধরে রোদে পুড়ছিল, মানে বাড়ছিল না, ওদের খুব কষ্ট হচ্ছিলো। তো বৃষ্টি হয়ে ওরা একটু হাঁপ ছেড়ে বাঁচলো। তো যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। তো আজকের বেশি কিছু দেখানো হলো না, বৃষ্টি পড়ছে, তার জন্য তো বাইরে বেরোতেই পারলাম না। যতটুকু দেখাতে পেরেছি তো ততটুকু ভিডিও তোমাদের কাছে আজকে শেয়ার করে দিচ্ছি। বাই।